তাহলে আমরা ফেসবুক যেটা রিকমেন্ডেড করতেছে আপাতত এই অ্যাডভান্টেজে যাব না। হয়তো দেখা যাবে খুব বেশি সময় লাগবে না যে ফেসবুক ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অর্থাৎ ম্যানুয়াল যেটা আছে এটাকে উঠিয়ে দিতে পারে, যেটা প্রতিনিয়ত দিচ্ছে। তারপর আমরা আপাতত ম্যানুয়াল দিয়ে আমরা সামনে চলে যাব। সামনে চলে যাওয়ার পরে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই পরে খেয়াল রাখবেন। আমাদের প্রথম কাজ হলো আমরা এই নামটাকে রিনেম করব। নামটাকে রিনেম করব। কি লিখবো আমরা? আমরা এটা প্রথমত নাম কেন রিনেম করব? প্রথম কাজ রিনেম করার জন্য প্রথম উদ্দেশ্যই হলো পরবর্তীতে যখন আমরা যখন এই যে অ্যাড ক্রিয়েট অ্যাড এর মধ্যে যাই তখন অনেকগুলো অপশন দেখেন আমাদেরকে দেখাবে। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, অ্যাডসে চলে গেলাম। দেখেন এই যে অনেকগুলো অপশন কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। কিছু আছে নিউ সেলস ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এই যে একটা নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটা দিয়ে আসলে কি কাজ করছি বোঝার কোনো উপায় আছে? নাই কিন্তু। আর যদি এখানে এঙ্গেজমেন্ট, পেজ লাইক, কত তারিখ কত ডলার করেছি, এটা দেখার ফলে কিন্তু আমি সহজেই বুঝতে পারতেছি এটা একটা পেজ লাইকের ক্যাম্পেইন হয়েছিল। এরপরে দেখেন আরো বিস্তারিত, এই তাদরিবের অ্যাডমিশন টু এই এঙ্গেজমেন্ট এবং কি কি কাজে ব্যবহার করেছে এটা কিন্তু আমি এখানে এক দেখায় বুঝতে পারতেছি। কিউআইসি কোন প্ল্যাটফর্মের জন্য করেছি, কোন পারপোজ করেছি, কত তারিখে করেছি, কত ডলারের করেছি, সব কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এক চান্সে। আর যেগুলোতে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি এটাতে কিছু জানি না, দেখার জন্য আমার কিন্তু ভিতরে যেতে হবে। তো এটা থেকে বাঁচার জন্য এবং সহজের জন্য, কষ্ট যেন না হয়, এটার জন্য মূলত আমরা এখান থেকে নামটা রিনেম করি। নামটা রিনেম করি। নাম রিনেমের জন্য প্রথমে কি করব, আমরা কোন প্ল্যাটফর্মের জন্য আমরা একটা রান করতেছি। ধরেন আমি দিলাম হলো টি এম আই, অর্থাৎ তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট। আমি এটাকে দুইটা দিয়ে দিলাম, আপনি ব্রেকেট দিতে পারেন বা ডট দিতে পারেন আপনার মতো। এরপরে কি দিবেন? আমরা মনে করেন যে এখান থেকে আমরা কি দিলাম, আমরা পেজ লাইক দিলাম। সাপোজ আমরা আমাদের ফলোয়ার দরকার, আমরা পেজ লাইক দিব। পেজ লাইক দিব, পেজ লাইক দিব তাদরিবের জন্য। পেজ লাইক কত তারিখ, ধরেন আজকের আজকের তারিখ দিয়ে দিলাম 12 তারিখ, 1 মাস 26। আবার এটাকে দুইটা দিয়ে দিব। এরপর মনে করেন আমি দিলাম কত, $10 দিলাম। দিলাম। এখন মনে করেন আপনার একাধিক লোক আছে অ্যাড রান করার জন্য। এখন কোন ব্যক্তি একটা রান করছে আপনি কিন্তু সেটাও নির্ধারণ করতে পারেন। যেমন মনে করেন আমি অ্যাড রান করলাম খালিদ, তাহলে আমি লিখে দিলাম কে, কে লিখে দিলাম। অথবা মনে করেন যে আমার এখানে অ্যাড রান করলে সাব্বির ভাই, তাহলে আমি এস দিয়ে দিলাম। অর্থাৎ কোডিংটা আমার আপনার মনে থাকতে হবে যে এস থেকে কে থেকে। অথবা মনে করেন রান করলে ইমরান ভাই, আমি দিয়ে দিলাম আই। অথবা মনে করেন তৌফিক ভাইরা অ্যাড রান করলো, আমি দিয়ে দিলাম টি। আমার কোডিংটা জানা থাকতে হবে, এটাও আমাদের জন্য সহজ হবে যে আসলে একটা কে রান করেছিল। এটাও কিন্তু আমরা জানা বা আমরা বুঝতে পারবো। এই ধরনের চাইলে আপনি এটাকে আরো বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো প্রথম কাজ ঢোকার পরেই। এটাকে আপনি প্রত্যেকটার মধ্যে আপনি দিয়ে দিবেন। আবার আপনি চাইলে এখানে আরেকটা করতে পারবেন যে আপনি কোন কন্টেন্টের মাধ্যমে আপনি এই অ্যাডটা রান করেছেন, ইমেজ নাকি ভিডিও, না মানে কি দিয়ে করেছেন, নাকি শুধুমাত্র ডেসক্রিপশন, আপনি এটাও কিন্তু এখানে দিতে পারেন। তাহলে এভাবে হলো আমরা প্রথমে এসেই আমরা ফার্স্ট আমরা এই নামটাকে রিনেম করব। আশা করছি আমি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। সো আজকের আজকের ক্লাস এ পর্যন্তই। এখন আমরা আপনাদের প্রশ্ন শুনবো। জি, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। এখন সবাই আশা করছি কথা বলতে পারবেন। হ্যাঁ, আনমিউট করতে পারবেন, আপনারা আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হজরত, স্যাম্পনি ভাই অর্থাৎ সম্ভবত এই মুফতি, আহ, কি ভাই যেন নামটা এই মুহূর্তে ভুলে গেছি আমি, উনি হতে পারেন। আপনি কোন উত্তরটি শুনতে পাননি আমি ঠিক বুঝতে পারিনি, আপনি চাইলে কথা বলতে পারেন। তৌফিক খান ভাই সম্ভবত কথা বলা শুরু করেছিলেন, বলবেন। জি জি, ওই যে বলতেছিলাম যে এগুলো তো ল্যাপটপ দিয়ে করতে হয়, এখন মোবাইল দিয়ে করার যে সিস্টেমটা আর কি, হ্যাঁ, আপনার আপনার এটার। থেকে মোবাইল থেকে, যেমন জি কারো যদি একান্ত কোনো ল্যাপটপ না থাকে তাহলে আপনারা মোবাইল থেকে ছোট একটা কাজ করতে পারেন হলো, যেমন আমি দেখাচ্ছি দেখেন। আমি মোবাইল থেকে একটু জয়েন হচ্ছি।
মোবাইল থেকে একটু জয়েন হচ্ছি। যারা যারা আমরা আছি তারা সবাই খেয়াল করবো এটা। নুরুল্লাহ ভাই, হ্যাঁ, মুফতি নুরুল্লাহ ভাই। ঠিক আছে, আমি মোবাইল থেকে জয়েন হলাম। আমি মোবাইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও অফ করে দেন ভাই, যার এখানে ভিডিও অন আছে অফ করে দেন। আমি মোবাইল থেকে জয়েন হয়েছি। আমার মোবাইলের স্ক্রিনটা দেখা যায় কিনা আমাকে একটু বলবেন। স্ক্রিন, হুজুর দেখা যাচ্ছে না। ওয়েট, এখন এখন দেখা যাচ্ছে, দেখেন। জি জি জি। জি, আমি চলে গেলাম হলো, একটা অ্যাপস আছে আপনাদেরকে বলেছিলাম মেবি, অ্যাডস ম্যানেজার। আমরা প্লে স্টোরে যখন যাব, প্লে স্টোরে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি সার্চ করলাম, শুধুমাত্র যদি অ্যাডস ম্যানেজারও লিখি, অ্যাডস ম্যানেজার, দেখেন প্রথমে একটা অপশন চলে আসছে। আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে একটা ওই যে মেটা অ্যাডস ম্যানেজার নামে একটা সফটওয়্যার আসবে। ঠিক আছে, জি ওকে। মেটা অ্যাডস ম্যানেজার নামে যে সফটওয়্যারটা আসবে, এটা আপনারা ইনস্টল করবেন। আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সেহেতু আমি ওপেন দিলে আমার ওপেনের মধ্যে অলরেডি চলে যাবে, ওপেনের মধ্যে চলে যাবে। জি আমি যে ওপেনে দিলাম, ওপেনে কিন্তু চলে যাচ্ছে। এবং আপনার এখানে আইডি দিয়ে লগ ইন করতে হবে। আপনার যে ফেসবুক আইডি থেকে আপনি এটা চালাতে চান, সেই ফেসবুক আইডি আপনার এখানে বলবে যে আপনি অমুক আইডি থেকে এটা চালাতে চান কিনা, নাকি অন্য কোনো আইডি অ্যাড করবেন। সেখান থেকে আপনি যেটা সুবিধাজনক আপনি সেটা এখানে অ্যাড করে দিবেন। যখন আমরা এখানে চলে আসলাম, আসার পরে দেখেন আমি আগে পরে যে অ্যাড গুলা চালিয়েছি, এটাই মূলত আমার এখান থেকে প্রত্যেকটাই দেখাচ্ছে আমরা কিভাবে চালিয়েছি, কোনটা থেকে কত ডলার খরচ হয়েছে, কি রিচ পেয়েছে, ইমপ্রেশন পেয়েছে, সব কিন্তু এখান থেকে দেখাবে। যেমন দেখেন আমি আপনাদেরকে একটা অ্যাড দেখাই। এখানে দেখেন রিচ 8,809 এবং ইমপ্রেশন 10,029। এই যে রিচ এবং ইমপ্রেশন আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, রিচ এবং ইমপ্রেশন যেটা দেখিয়েছিলাম যে আমি অ্যাড রান করেছিলাম হলো $50। এর মধ্যে $2.77 মধ্যে আমার রিচ হয়েছে 8,809। এর মধ্যে ইমপ্রেশন হচ্ছে 10,029। অর্থাৎ 8,809 জনের কাছে 10,029 বার গিয়েছে। এখন এখান থেকে আপনি যেটা করবেন, আমি হেল্প সেন্টার আপাতত যাব না, এই যে উপরে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে নোটিফিকেশনের সাথে, জি জি জি। জি স্যার। সেই প্লাস আইকন মানে হলো ক্রিয়েট অ্যাড। এই প্লাস আইকন মানে ক্রিয়েট অ্যাড। হ্যাঁ, আমরা এই আচ্ছা ক্রিয়েট আচ্ছা। যাব। সরি, এই মুহূর্তে আমাকে একটা মানে ক্রিয়েট অ্যাড করতে দিবে না, কারণ হলো আমার একটা পেন্ডিং আছে। আমার একটা পেন্ডিং আছে। আপনি এই, এটাতে যখন চলে যাবেন, চলে যাওয়ার পর আপনার সামনে এগোতে দিবে। আহ, প্রবেশ করলেই দেখবেন যে প্রত্যেকটা অপশন, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট এবং হলো আপনার লিড, সেলস, ট্রাফিক, সবগুলো আপনার সামনে দেখাবে। এবং সেখান থেকে আপনি ধারাবাহিকভাবে যেতে পারবেন। আমি আশা করছি বাকিটা আপনি বুঝে যাবেন, যেহেতু ক্লাসের মধ্যে দেখেছেন। এই অ্যাপসটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন। কোথাও যদি অসুবিধা মনে হয় অবশ্যই গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিবেন যে আমার এই সমস্যা হয়েছে, সমাধান কি। দেন এটার একটা সমাধান আমরা প্রপার আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, জি জাজাকাল্লাহ। আশা করছি সবাই বিষয়টা দেখেছেন। আমার এখানে পেন্ডিং আছে একটা এই এই খরচ, এজন্য আমাকে এটা দেয়নি, অর্থাৎ আমাকে সামনে এগোতে দেয়নি আর কি। জি হুজুর আলহামদুলিল্লাহ। তারপরে যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন এখন আমাকে বলেন হুজুর, আমি আমার ওয়েবসাইটটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আপনার। আমার অ্যাড অ্যাকাউন্ট সম্ভবত দুইটা হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, দুইটা হইলে অসুবিধা হবে না, আপনি শেয়ার করেন, আমি দেখতেছি। আমি শেয়ার অপশনটা অফ করতেছি।
আমি শেয়ার অপশন অফ করেছি, আপনি শেয়ার করেন, শেয়ার দেন। আচ্ছা, মুফতি নুরুল্লাহ ভাই বলেছিলেন অন্যের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে অ্যাড রান করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি অন্যের এই ডুয়েল কারেন্সি দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার কোনো ডুয়েল কারেন্সি দিয়ে অন্য কাউকে অ্যাড রান করতে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, খুবই সতর্ক। কারণ হলো, সে আপনার এখানে যতক্ষণ টাকা আছে ততক্ষণ সে তার ইচ্ছা মতো অ্যাডে খরচ করতে পারবে। সেক্ষেত্রে আপনি কাকে আপনার অ্যাড অ্যাড অ্যাকাউন্টটা দিচ্ছেন, অর্থাৎ আপনার এই কার্ড কার্ড নাম্বার খরচ করার জন্য দিচ্ছেন, এটা আপনি খুব খেয়াল রাখবেন। অন্যটা তো অবশ্যই আমরা আমানতের সাথেই খরচ করবো ইনশাল্লাহ। জি ভাই, কি শেয়ার করতে পেরেছেন? শেয়ার ক্যামেরা দেখাচ্ছে, শুধু স্ক্রিন শেয়ার লেখা আসছে। হ্যাঁ হ্যাঁ, শুধু স্ক্রিন, আপনি শেয়ার দেন, শেয়ারে ক্লিক করেন। অনেকগুলো অ্যাপ দেখাচ্ছে এখন। আপনি অ্যাপসে যাবেন না, মোবাইল থেকে করতেছেন। জি। মোবাইল থেকে করলে শুধুমাত্র শেয়ার শব্দের মধ্যে ক্লিক করলে আপনি কোনো অ্যাপসে না, সরাসরি শেয়ারে ক্লিক করে ফেলেন। মোবাইল থেকে শেয়ারে গেলাম, শেয়ার থেকে আপনি স্ক্রিন যেটা আছে শুধু স্ক্রিন সিলেক্ট করবেন, কোনো অ্যাপসে ক্লিক করবেন না। সরাসরি শেয়ারে ক্লিক করলে আপনাকে সামনে নিয়ে যাবে, শেয়ার স্ক্রিন দেখাবে, সেখানে আপনি ক্লিক করবেন। হজরত আমার ওই স্ক্রিনেই হচ্ছে সিলেক্ট করতেছি, কিন্তু আমাকে অ্যাপে নিয়ে যাচ্ছে, অ্যাপে আর অন টপ। আপনি তো শেয়ার অ্যাপসে আপনি ক্লিক করেছেন, যেখানে শেয়ার অ্যাপস আছে ওখান থেকে অপশনটা পরিবর্তন করেন। আচ্ছা, আমি এ ব্যাপারে দুঃখিত, পরে এক সময় আমি দেখে নিয়ে সামনে ক্লাসে ইনশাল্লাহ ইয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। অন্য কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমি ইমরান হোসেন বলছিলাম। জি ইমরান ভাই, বলেন। তো স্যার, আমি আমার আইডি থেকে একটা পোর্টফোলিও আইডি খুলছি। তো সেখানে যদিও আমি একটা খুলছি, কিন্তু এখন দেখাচ্ছে আপনার নামে কথাগুলো কিছুটা তিনটা অস্পষ্ট আসতেছে, সম্ভবত আপনার মাইক্রোফোনটা মুখ থেকে একটু দূরে, কাইন্ডলি একটু ক্লিয়ার করবেন। এখন কি বোঝা যায়? এখনো মোটামুটি আগের মতোই আছে, তারপরেও বলেন, আমি শোনার চেষ্টা করতেছি। আচ্ছা, সেটা হলো, আমি তো একটা পোর্টফোলিও আইডি খুলছি, কিন্তু এখন আমি আমার আইডিতে ঢুকে দেখেছি সেম নামে তিনটা হয়ে আছে। হ্যাঁ, আপনার পোর্টফোলিওটা তিনটা হয়ে আছে, তিনটা তিনটা সেম পোর্টফোলিও, নামে। অসুবিধা নেই, তিনটা হ্যাঁ, হ্যাঁ, পোর্টফোলিও হলে অসুবিধা নেই। কিন্তু সবগুলোর আইডি নাম্বার তো একই দেখাচ্ছে। সেম দেখাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, সেম দেখাচ্ছে। আচ্ছা, আপনি আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। আমি একটু করতেছি। যে আমি অফ করলাম, আপনি করেন। হুম, আমি দেখতে পাচ্ছি, দেখান। এই ভিভো ফোনটা কি কেউ গিফট করবে না আমারে? ইমরান ভাই সামনে দেখাচ্ছে। আচ্ছা। এটা তো আমি দেখাচ্ছি না, কে শেয়ার দিল? আচ্ছা, কি জন্য শেয়ার দিচ্ছে? আমি তো তার শেয়ার দেইনি। আপনি ইয়ে দেন, অ্যাডস লেখেন, অ্যাডস ম্যানেজার। হ্যাঁ এই যে আমার আইডি স্যার দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে অ্যাপস ম্যানেজারে গেলাম। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট। কি আসলো? হুম, আপনি অ্যাকাউন্ট ওভারভিউ গিয়েছেন, তারপর আপনি এখন আছেন মোবাইল থেকে তো অ্যাকাউন্ট ওভারভিউ সম্ভবত, বা পেমেন্ট মেথড, হ্যাঁ পেমেন্ট মেথড আছেন।
পেমেন্ট মেথড অন করছি ওখানে। আপনি আছেন পেমেন্ট মেথড। আচ্ছা, বুঝতে পারছি না এখন। অ্যাকাউন্ট ওভারভিউ কি স্যার দেখাবে ওটা? মুফতি নুরুল্লাহ ভাই, অন্যের ডুয়েল কারেন্সি কার্ড আপনি ব্যবহার করতে চাইলে স্বাভাবিকভাবে যেভাবে কার্ড আমরা অ্যাড করি সেভাবে আপনি স্বাভাবিক প্রক্রিয়াতে কার্ড অ্যাড করে নেবেন, কোনো অসুবিধা নেই। ইমরান ভাই, দেখতে পাচ্ছি। হুজুর, ফ্রি ওয়েবসাইট দিয়ে কি ওয়েবসাইটের কাজ হবে? আমার ফ্রি ওয়েবসাইট আছে। ফ্রি পেইড ওয়েবসাইটের মতো তো ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারবেন না, এটা স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? জি। ফ্রি ওয়েবসাইটটা হলো এটা ন্যাচারাল, আপনি সাময়িক চলার জন্য আর কি। ফ্রি ওয়েবসাইটে এটা প্রফেশনালের মতো কাজ করবে না। এখন আবার দেখাচ্ছে স্যার একটাই। হ্যাঁ, মূলত আপনার এখানে একটাই পোর্টফোলিও, যে বিজনেস পোর্টফোলিও আল মুরাবাহা, এটা একটাই দেখাচ্ছে। দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা যেটা, এটাই। এটা অনেক সময় নেট প্রবলেমের কারণে বা বিভিন্ন ইস্যুতে এটা অনেক সময় একাধিক মানে ওই সাব মেনু দেখাইতে পারে। বাকি পরবর্তীতে আবার রিসেট দিলে বা ইয়া করলে এটার ওই রকমের কোনো অসুবিধা দেখাবে না। এখন আমার যে একটা পোর্টফোলিও আছে এটার মাধ্যমে কি আমার সবগুলো পেজের জন্য আমি অ্যাড করতে পারবো, না প্রত্যেকটা শুধু আলাদা করে করা লাগবে? না, আপনি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনার যত রকমের পেজের অ্যাড চালাইতে চান, আপনি সকল রকমের পেজের অ্যাড আপনি চালাতে পারবেন। মানে একটা পোর্টফোলিওর আন্ডারে একাধিক এই অ্যাড অ্যাকাউন্ট করা যায় নাকি? অ্যাড অ্যাকাউন্ট করার জন্য যেমন এই মুহূর্তে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়েছে, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন একটা বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে। তবে সাধারণত সবাইকেই একাধিক অ্যাড অ্যাকাউন্টের এই পারমিশন ফেসবুক দেয় না। এটা অনেক সময় সময় সাপেক্ষ হয়। তবে চেষ্টা করা যেতে পারে যে একাধিক অ্যাড অ্যাকাউন্ট করা যায় কিনা। আপনি এক আমি যেটা বিজনেস বুঝাতে পোর্টফোলিওর মাধ্যমে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমার পোর্টফোলিও তো হচ্ছে আলমোড়া বাহা, হ্যাঁ, এইটার আন্ডারে আমি অ্যাড অ্যাকাউন্ট করছি সেটা হচ্ছে দারুল উলুম আল ইসলামিয়া, তাই না? হ্যাঁ। মানে এই একটা পোর্টফোলিও যে আলমোড়া বাহা, এটা থেকে কি আমি একাধিক, যেমন দারুল উলুম একটা করছি এমনকি একাধিক করা যাবে অ্যাড অ্যাকাউন্ট? আপনি বিজনেস পোর্টফোলিও করার জন্য এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, আপনি এটাতে ক্লিক করলেই বুঝতে পারবেন যে আপনাকে আরো দিবে কিনা। ঠিক আছে? তার মানে আমি এটা আসলে জানতে চাচ্ছিলাম, আমি হয়তো বুঝাতে পারতেছি না। মানে না, আমার যে পোর্টফোলিও একটাই থাকবে, সমস্যা নেই। কিন্তু একটা পোর্টফোলিওর আন্ডারে তো আমি বর্তমানে একটা অ্যাকাউন্ট করছি সেটা হচ্ছে দারুল উলুম আল ইসলামিয়া নামে। হ্যাঁ, এটার মধ্যে এমন একাধিক করা যাবে না? হ্যাঁ, এই এক বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এইটাই আমার জানা ছিল আর কি। আচ্ছা, আচ্ছা, জি, জাযাকুল্লাহ। এখন এটার আন্ডারে তো আমি কেমন পেমেন্ট মেথডের ভিতরে আমার যে ব্যাংকের আইডি কার্ড নাম্বার দিচ্ছি ওখানে ইউএস ডলার আছে, এখন কি এই সেম এক টাকার বিল আরেকটা আইডি থেকে প্রসফলো চালু করে ট্রাই করবো যে টাকা দিলে নেই কিনা? করতে পারেন, করতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হলো স্যার এই যে এই জি, আইডি থেকে আমি একটা বিজনেস প্রোফাইল তৈরি করছি, কিন্তু আমার আরেকটা ফেসবুক আইডি আছে ওখান থেকে এই ট্রেড বিজনেস পোর্টফোলিও দিলে ওখান থেকে করা যায় না, কিন্তু অটোমেটিক ভাবে ওখানে 3টা পেজের মধ্যে মানে পোর্টফোলিও দেওয়া আছে। তা আচ্ছা। আমি সেই এটা এটা পেজগুলোর অনেক মধ্যে, সময় ফেসবুক অটো দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, যেটা অটো আমাকে দিচ্ছে ওইটার মধ্যে ক্লিক করার পরেই এই নতুন ভাবে যে অ্যাড অ্যাকাউন্ট করা হয় সেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট হয় না। আর একটা অ্যাড অ্যাকাউন্ট করতে গেলে যে 3টা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট নাও, তারপর আরো যে 2টা অপশন দেয় ওই জি, 2টা অপশনে একটাকে ক্লিক করা যায়, কিন্তু ক্রিয়েট নিউর মধ্যে ক্লিক করা যাচ্ছে না। আচ্ছা। এটা এটা দেখলে বোঝা যাবে যে কি ধরনের প্রবলেম। এটা অনেক সময় বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। আপনি চেষ্টা করে যান, হয়ে যাবে আশা করছি। দেখি কালকে আবার ট্রাই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাদের আর কোনো ভাই কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? স্যার আমার আরেকটা বিষয় জানার সেটা হলো জি, বলেন। যে
আমাদের এই যে যেটা ক্যাম্পেইনের মাধ্যমে যে এড রান করা, এটা তো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, আর আপনি গত ক্লাসে বলছিলেন যে বুস্ট যেটা, সেটা হচ্ছে বেসিক, হ্যাঁ, আর ক্যাম্পেইন করা অ্যাডভান্স। জি, আমার যেটা মনে হচ্ছে যে যদি আমরা আগে বেসিকটা শিখতে পারি, হুম। তাহলে আমাদের অনেকের জন্য হয়তো অ্যাডভান্সটা শেখার সহজ হয়ে যাবে। না, বিষয়টা এরকম না। আপনার বুস্টিং এ যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এই যে আজকে পর্যন্ত যেটুকু আপনি দেখেছেন না, জি। আজকে আপনাদেরকে যেটুকু দেখিয়েছি, আপনি বুস্টে গেলে দেখবেন যে আপনি আরো অনেক আগে থেকে বুস্টিং পারেন। আহ, ঠিক আছে? আমি চাচ্ছিলাম যে বুস্টিং ওইটা এ যদি বুস্টিং অন্তত এ আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আহ, যেমন এখানে অনেকেই মানে এটা নিয়ে একটু কঠিন মনে হচ্ছে ক্লাসগুলো, যে ক্যাম্পেইনটার ভিতরে আসলে ফাংশন গুলো অনেক কঠিন। এই আপ- আপনি তো অ্যাকাউন্ট প্রপার খুলতে আমার বারবার ই করে যাচ্ছে। আপনি তো প্রপার রেজাল্টের জন্য অবশ্যই হয়তো নিজে ক্যাম্পেইন করবেন, নয়তো অন্যের মাধ্যমে ক্যাম্পেইন করাবেন। আপনি কখনোই বুস্টিং করাবেন না। ফেসবুক বা এই পোস্টার আন্ডারে যে বুস্টিং থাকে ওখান থেকে কখনোই করাবেন না। ওটা করাই হলো যারা মনে করেন একেবারেই কিছু বুঝে না, কাউকে চিনে না, জানে না, নিজের ভাল লাগছে ওখান থেকে করায় ফেলছে, এ ধরনের ব্যক্তিরা করে। যারা আপনারা প্রফেশনাল বা ভালো বুঝেন তারা কখনোই বুস্টিং এর মধ্যে যায় না এবং যাবেও না। মানে এমনি ধারণা রাখার জন্য কি সেটা আমাদেরকে একদিন দেখানো হবে, আপনি আপনি কিভাবে দেখে আসেন, বুস্টিংটা আসলে করা হয়? আপনি ঘুরে দেখে আসেন, যদি কোনোটা আপনার কাছে অস্পষ্ট মনে হয় আমাকে জানাবেন। ঠিক আছে? আমাদের তো বুস্টিং তো দেখানো হয়নি মনে হয়, শুধু এড আমি ক্যাম্পেইনটাই বললাম আমাদেরকে দেখানো হচ্ছে। আমি বললাম আপনি যে বুস্টিংটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পুরা ইন্টারফেসটা দেখবেন, কোথায় কি আছে এবং কোনটা কিভাবে করে। আপনি জাস্ট এক নজর ঘুরে আসবেন, কোথায় আপনার কাছে অস্পষ্ট মনে হয় সেটা আমাকে বলবেন। অস্পষ্ট হওয়ার কথা না। ঠিক আছে? ইনশাআল্লাহ আগামী ক্লাসে। জি, জি, জি। জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম। আর কোনো ভাই? বুরহান বাদশা ভাই? উম, জি হজরত, প্রশ্ন তো অনেকগুলোই করতে চাচ্ছি, কিন্তু আমি বলতে চাচ্ছি, ফেসবুকে $1 একটা বিজ্ঞাপন যতটুকু রিচ পাওয়া যাবে বা ইমপ্রেশন পাওয়া যাবে, ওর জি, সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাড করি, তাহলে ওই পরিমাণে কি রিচ পাওয়া যাবে নাকি কমে যাবে ইনস্টাগ্রাম ক- যোগ করার কারণে? কমে যাবে। আপনি মনে করেন শুধু ফেসবুক দিলে যদি 100 হয়, তাহলে ইনস্টাগ্রাম যখন আপনি যুক্ত করবেন তখন এখানে 50 50 100 হবে। জাজাকুমুল্লাহ। ওয়াইয়াকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আমি সৌদি থেকে বলছিলাম। জি, এই সময় আবার বলুন। নাইট ডিউটি পড়ে গেছে তো, মানে আচ্ছা, আচ্ছা। একদিন শুরু হয়েছে ডিউটি পড়ে গেছে আর কি, যার কারণে আমি ঠিক মতো কথা বলতে পারি না, জি, এক এক সাইডে কথা বলতেছে আর কি। আচ্ছা, জি। স্যার বিজনেস সুইটে যদি কোনো পোস্ট করি তাহলে কি কোনো এমনি কোনো টেক্সট পোস্ট করি তাহলে কি ডলার বা টাকা কাটবে না, টাকার প্রয়োজন আছে এমনি? না, না, প্রয়োজন নেই। যেমন আপনার এই যে আমার এই যে বিজনেস স্যুটটা দেখছেন, আমি আজকে জি আগামী 2 দিন 3 দিনের পোস্ট গুলো আমি এখানে শিডিউল করে রেখেছি। এই যে দেখেন, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, এবং এটার মধ্যে, সরি, এটার মধ্যে আমার আরো পোস্ট শিডিউল হবে। এখানের মধ্যে আরো পোস্ট শিডিউল হবে। এটার জন্য কোনো ধরনের কোনো টাকা পয়সার কিছুই প্রয়োজন হবে না। ঠিক আছে? জি স্যার। জি। স্যার একটা প্রবলেম হলো, এই যে ইউজার নেমটা আমি সেট করতে পারতেছি না, তো অনেক চেষ্টা করলাম, ভিডিও ঘেটে তা পারলাম না, পরে এক সময় করে হ্যাঁ। ইউজার নেম, ইউজার নেম, জি স্যার। ফেসবুক পেজের ইউজার নেম। জি স্যার। ওই যে কোথাও লিঙ্ক টিঙ্ক দিলে অনেক যে বড় হয়ে যায়, আর ইউজার নেম নেম সেট করতে তো আর এত বড় হবে না, এই জন্য আর না, কি। এটার জন্য তো আপনি পেজের নাম যেখানে আছে, যেখান থেকে নাম পরিবর্তন করে নিচের অপশনটা ইউজার নেম। যদি এই ইউজার নেম অন্য কারো থাকে, তাহলে আপনি ইউজার নেমটা পাবেন না। আপনি ঘুরে ফিরে দিতে হবে, তাহলেই হবে। চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ স্যার। জি, ওয়াইয়াকুম। আর কোনো ভাই আছে? পানির আওয়াজ। আসসালামু আলাইকুম। স্যার আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি? জি, জি, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আমারটা আমি অফ করছি। হ্যাঁ, হ্যাঁ, স্যার বলেন।
হ্যাঁ ইমরান ভাই বলেন। সম্ভবত ইমরান ভাই করেছেন না? হ্যাঁ। জি ইমরান ভাই। ইমরান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ইমরান ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? Ad account cannot be removed. Record access. Ad account. Another portfolio. স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি চাচ্ছিলাম যে এটার আন্ডারে নতুন একটা যদি আমি অ্যাকাউন্ট এর দিই। এই যে স্যার এখানে তো তিনটা অপশন, ক্রিয়েট এ মানে নিউ অ্যাড অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট করার জন্য না, ফেসবুক হলো, হ্যাঁ আমি হ্যাঁ যে হ্যাঁ। শুরুতে একটা কথা বলেছিলাম যে একাধিক অ্যাড অ্যাকাউন্ট করার জন্য এই ফেসবুক কিছু শর্ত সারায় দেয়, এটা সবাইকে দেয় না। আবার দেখা যাবে যে আপনার এটা লং টাইম কাজ করতেছেন, বা কাজ করার উপর আপনার অনেক পুরাতন হয়েছে আইডিটা, তখন অনেক সময় আপনাকে 4টা পর্যন্ত বা একাধিক অ্যাড অ্যাকাউন্ট করার সুযোগ দিবে। যেহেতু আপনার সবেমাত্র নতুন একটা করেছেন, এই জন্য এই মুহূর্তে এটা দিচ্ছে না। দেখেন, অ্যাড অ্যাকাউন্ট ক্যান নট বি রিমুভ ফ্রম এ স্যার বিজনেস পোর্টফোলিও অনস দে আর অ্যাডেড। আপনাকে আপাতত এটা 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 দিচ্ছে না। আপনার পরবর্তীতে কখনো আবার চেষ্টা করতে হবে। এটা কিছু সময় যাক, আহ, এটা দিয়ে কাজ করতে থাকেন, দেন আপনি একবার চেষ্টা করবেন, তাহলেই হবে। ঠিক আছে? এটা কিন্তু স্যার আমার অন্য আরেকটা আইডি, ওইটা না। এটা তো খোলা হয়ে এটার মধ্যে গেছে, কোনো এটা অ্যাড অ্যাকাউন্ট আছে? এটাতে কোনো না, অ্যাড এটার অ্যাকাউন্ট মধ্যে আছে? কোনো নাই। তাহলে আপনি ব্যাকে যান, এটা ক্রস দেন। নাও হ্যাঁ ক্রস দেন। পিপল। সিম্পলি নাও এর অ্যাকাউন্ট, এর অ্যাকাউন্ট। আপনি অ্যাড অ্যাকাউন্টে যান, ইসলামী জীবন বিধান বিজনেস পোর্টফোলিও। এটা দিলাম, এই যে সেম সমস্যা। আচ্ছা, এটা 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 এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রবলেম ফেস আমি করি নাই। তারপর আমি চেষ্টা করব যেন এটা কোনো সমাধান পাই কিনা, তাহলে আমি আগামী ক্লাসে আমি আপনাদেরকে বলবো এবং আপনি স্মরণ করাই দিবেন। ঠিক আছে? স্যার জি আমারটা ইনশাআল্লাহ। এই জি মুমিন ভাই। আমারটা এই সেম সিস্টেমে আছে আচ্ছা, এখানে কি আছে বর্তমানে। উপরে একটু দেখে দাঁড়ান। রিভিউ ওয়ান পার্সন এন্ড কনফার্ম হো টু অ্যাড টু দা বিজনেস পোর্টফোলিও। রিভিউ পিপল। আচ্ছা, এটাতে কাউকে আপনি অ্যাড করেছিলেন মেবি। এটা তো আমার কোনো অ্যাকাউন্ট করাই হয়নি কখনো। আচ্ছা, ঠিক আছে, আপনার যে সমস্যাটা দেখছি এটা আমি চেষ্টা করবো এটার কোনো সমাধান পাই কিনা, দেন আমি আগামী ক্লাসে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। জি। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? আপনারা লম্বা সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এইটা থেকে স্যার আবার হচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে মানে এটা এটা বলতে। মানে ফেসবুক পলিসি তো, সে কখন কাকে কোথায় কোনটাতে আটকে দিবে এটা আসলে বলা মুশকিল, এবং কখনো কখনো আমাদের কোনো মানে অ্যালগোরিদমের কারণেও অনেক সময় এটা হইতে পারে। ঠিক আছে? এমনি স্বাভাবিকভাবে হওয়ার কথা, না হওয়ার কোনো সুযোগ নেই। এটা হয়তো অন্য কোনো কারণ হচ্ছে কিনা, এটা হয়তো পুরো ইয়াটা হাতাইলে বলতে পারতাম আর কি। ঠিক আছে। আচ্ছা, বুরহান ভাই মনে হয় প্রশ্ন করতেছিলেন, মাত্র একটা প্রশ্ন করেছেন। আপনার মদিনার মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা হাদিস আবু দাউদ শরীফে আছে, যে স্পষ্টভাবে বলেছে যে মদিনার মহিলা সাহাবারা যদি তাদের লজ্জা শরমকে ধুয়ে না ফেলতো, পানিতে ভাসিয়ে না দিত, তাহলে আজকে পর্যন্ত এত ইলমের উৎপত্তি হতো না। তারা লজ্জা শরমকে ধুয়ে ফেলছে বিদায় আজকে আমাদের মাঝে বিভিন্ন রকমের আলা মাসাইল, বা এই নারীদের বিভিন্ন মানে সিক্রেট আলা মাসাইল, ওগুলো কিন্তু আমরা এখন জানি। তারা যদি লজ্জা পেত,
প্রশ্ন না করতো তাহলে আসলে আসতো না। তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রশ্ন করার ব্যাপারে কখনো কোনো লজ্জা বোধ করবেন না। আপনাদের প্রশ্নের উত্তর যদি আমি জানি অবশ্যই আমি দিব, যদি না জানি বলবো যে ভাই আমি এখন জানি না, পরে জেনে জানাবো। এরপরও যদি জানতে না পারি আমি আপনাদের কাছে সরি বলবো যে আমি আপাতত এটা জানি না, আপনারা খুঁজে নেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা করবেন না, ঠিক আছে? আর আপনার সব কাছে প্রশ্নের সব প্রশ্নের আপনার উত্তর কাছে যে আমি কৃতজ্ঞ। জানবো, সব প্রশ্নের আপনি, উত্তর যে আমি জানবো এটাও তো আমার জন্য বাধ্যতামূলক না, ঠিক না? জি জি, আপনি অতএব অতএব যেরকম ভাবে আমাদেরকে পাঠদান করতেছেন, আমরা ক্লাসেও এরকম ভাবে চেষ্টা করি। বাকি আপনি মানে আমার মনের কথাগুলোই বলতেছেন, আলহামদুলিল্লাহ। আমি এই জন্য চিরকৃতজ্ঞ আপনার কাছে। এরকম জাজাকুমুল্লাহ। ধরনের টিচিং সিস্টেম আমার খুবই পছন্দ। মানে শিক্ষক নিজ থেকে বলবে যে যদি কোনো প্রশ্ন থাকে, জি জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ। জি, জাজাকুমুল্লাহ আহসানুল জাযা। আমি তো আপনাদেরকে বলি যে মাঝে মাঝে যে আপনারা সারা সপ্তাহের যেই প্রশ্ন আছে সবগুলা চিন্তা করে করে আপনি নোট করেন। আমার বিশ্বাস করবেন না, কখনো এমনও হয় রাতে হঠাৎ করে ফাল দিয়ে ঘুম থেকে উঠছে, আমার প্রশ্ন মনে হয়েছে, চিন্তা করেন, ঘুমের মধ্যে আমার প্রশ্ন মনে হয়েছে, আমি ফাল দিয়ে ঘুম থেকে উঠে আমি প্রশ্ন লিখতেছি। এমন হয়, অনেক সময় হয়। ঘুমাইতেছি হঠাৎ করে কোনো লেখা মনে হয়েছে, কোন একটা স্বপ্ন দেখছি, আমি জানি ভুলে যাব, আমি ইনস্ট্যান্ট উঠে লিখে ফেলতেছি। আমি চাই যে আপনারাও এ ধরনের করেন, তাহলে জীবনের অনেক কিছু অর্জন করা সম্ভব হবে, আরো বেশি, ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। স্যার বিজনেস সুইট থেকেও কি আবেদন করা যায়? জি, আমি বুঝতে স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না, আমার একটু সমস্যা। এটা দেখে নিয়ে ইনশাআল্লাহ ঠিক আছে, ক্লাস করবো। ঠিক আছে। আচ্ছা আমি অফ করে দিচ্ছি, আপনি শেয়ার করতে পারবেন। ইমরান ভাইয়ের কথা আমি ক্লিয়ার কোনোভাবে বুঝতে পারতেছি না, হয়তো আপনার আরেকবার বলতে হবে, নয়তো অন্য কোনো ওয়ে অবলম্বন করতে হবে। স্যার আমার প্রশ্ন, বিজনেস সুইট থেকেও কি অ্যাড রান করা যায়? আমি আমি দেখতে পাচ্ছি যে আপনার নেট খুবই খারাপ পজিশনে আছে, বেশি আছে। বিজনেস বিজনেস সুইট থেকে বিজনেস স্যুট থেকে অ্যাড রান করা যায় কিনা চলেন আমরা দেখি। ধরেন আমি চলে গেলাম, আপনি বিজনেস স্যুট থেকে যে ক্রিয়েট অ্যাড দিবেন, যেহেতু এটা বিজনেস ম্যানেজারের একটা অপশন, দেখেন ক্রিয়েট অ্যাড দেখছেন, এটাতে যখন আমি ক্লিক করব আমাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। দুইটা অপশন, হয়তো অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে, নয়তো বেচারা আমাকে এই বুস্ট করার জন্য বলবে। দেখেন এই যে ক্রিয়েট অ্যাড এর মধ্যে দিলাম অটোমেটেড অ্যাডস, চুজ অ্যাড টাইপ। এই যে আপনার বিজনেস স্যুট থেকে আপনি অ্যাড টাইপ আপনি কোনটা করতে চান এটা কিন্তু আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। ফেসবুক বুস্ট, ফেসবুক স্কিন কন্টেন্ট, গেট মোর ওয়েবসাইট, গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, গেট মোর কলস। আপনি কি ধরনের অ্যাড রান করতে চান এখান থেকে কিন্তু সেটা আপনি নির্বাচন করতে পারবেন। এটা একটা নতুন option, ঠিক আছে? কিন্তু স্যারের এটা স্কিন আসলে কিন্তু দেখা প্রফেশনাল। যাচ্ছে না। ও সরি, আই এম সো সরি। সম্ভবত ইমরান ভাইয়ের স্ক্রিন এই আছে, জন্য আমারটা দেখা যাচ্ছে না। আমারটা আমি ক্যান্সেল দিয়ে দিছি। ওকে ওকে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখেন এই যে আমি আমি এখানে আসলাম, আমি আবার একটু ব্যাক দিচ্ছি। আমি যখন আপনার এখান থেকে ক্রিয়েট অ্যাড দিলাম, এই যে ক্রিয়েট অ্যাড, এই যে আমি যখন ক্রিয়েট অ্যাড দিলাম তখন আমাকে নিয়ে গেল। এটা মূলত অ্যাডস ম্যানেজারের কোনো ইয়া না, দেখুন উপরে লেখা আছে যে business.facebook.com/latest/ad creation। এটাই, এটা মূলত প্রফেশনাল অ্যাড না। বুস্টিংটা যেরকম সেম সিস্টেমে আপনাকে এখানে এটুকু দিবে। এটা প্রফেশনাল অ্যাড না, কিন্তু করতে পারবেন, কিন্তু প্রফেশনাল মানের কোনো কিছু এখান থেকে করতে পারবেন না, ঠিক আছে? আমি কি জি ক্লিয়ার করতে পেরেছি? জি জি জি। জি। আর আর কোনো কিছু? জি না, আজকে জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আমিন ওয়া ইয়াকুম। আল্লাহ তাআলা আপনাদেরকে আমিন। উত্তম জাযা দান করুন এবং সিহাত আফিয়ার সাথে নেক হায়াত দারাজ করুন। এই কামনায় আজকে আমাদের ক্লাস আমরা শেষ করছি। আবার ইনশাল্লাহ দেখা হবে এবং আশা করছি আমাদের এই মাসের মধ্যে ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া স্যার একটু রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। জি, কিছু বলবেন? জি না স্যার, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।